ফ্যাসিস্ট হাসিনা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে দেশটির আচরণের আমূল পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করেছে ভারত। পাশাপাশি বাংলাদেশিদের জন্য ভারতের শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণ সহ সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার অপকৌশলও গ্রহণ করে দিল্লি। ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার মতে, ঢাকাসহ বাংলাদেশের 5টি ভিসা কেন্দ্রের দৈনিক অনলাইন ভিসার স্লট কমে 7,000 থেকে এখন 500-তে নেমেছে। এক জরিপে দেখা যায়, ভারতে যত বিদেশি তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি বিদেশি। 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ মাসের মধ্যে মোট 98,40,321 জন বিদেশি ভারতে যান, যার মধ্যে 21 লাখই বাংলাদেশি। এদিকে হাসিনা প্রেমী মোদী সরকারের এমন সিদ্ধান্তের খেসারত দিচ্ছেন ভারতের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। বিশেষ করে চিকিৎসা ও পর্যটন খাতের ব্যবসায়ীদের পথে বসার উপক্রম। কলকাতা, চেন্নাই, ভেলোর সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলো রোগীশূন্য, হোটেল মোটেলগুলোও খালি পড়ে আছে। আর আমদানি রপ্তানি ক্ষেত্রে বিধিনিষেধের কারণে চাষিরা পেঁয়াজ আলু নিয়ে পড়েছেন বিপাকে। অনেক জায়গায় রাস্তায় আলু পেঁয়াজ ফেলে বিক্ষোভ করতে দেখা গেছে কৃষকদের। সব মিলিয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করে খোদ ভারতীয় এখন বিপাকে পড়েছে।